বাহারি ফুলে সজ্জিত সীতাকুণ্ড মহাসড়কের আইল্যান্ড। সীতাকুণ্ড থেকে মোহাম্মদ রমিজ আলের পাঠানো তথ্যে বিস্তারিত। গ্রীষ্মের শুরুতেই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যেন রূপ নিয়েছে ফুলের বাগানে। বাহারি রঙের সোনালু, কৃষ্ণচূড়া, জারুল ও রাধাচূড়ার মনোমুগ্ধকর শোভা যাত্রীদের নজর কাটছে প্রতিনিয়ত। গাছে গাছে থোকায় থোকায় ফুটে থাকা এইসব ফুল পথ চলতি যে কোনো মানুষকেই মুহূর্তের জন্য হলেও থমকে দাঁড়াতে বাধ্য করে। জিপিএস ইস্পাতের সামনে ছোট কুমিরা থেকে বড় দারোগা হাট পর্যন্ত প্রায় 30 কিলোমিটার জুড়ে সড়ক বিভাজনকে দেখা যায় ফুলের ছোঁয়া। এইসব গাছ শুধু সৌন্দর্যই নয়, বরং পরিবেশ সুরক্ষা ও তাপমাত্রা নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা। সরজমিনে গিয়ে দেখা যায় বিকেলবেলার এই সড়ক পথে চলতে চলতে প্রকৃতির রঙিন অভ্যর্থনায় চোখ জুড়িয়ে যায়। হলুদে চাওয়া, সোনালুর ঝুমকা, কৃষ্ণচূড়ার রক্তিম লাল, জারলের বেগুনি মাধুর্য প্রকৃতিকে সাজিয়ে তুলেছে বৈশাখী ঢঙে। স্থানীয় বাসিন্দা ও একটি কোম্পানির মার্কেটিং অফিসার তপন দাস বলেন, সরকার যেসব ফুল গাছ লাগিয়েছে সেগুলো আমাদের মন ভালো করে দেয়। মাঝে মধ্যে গাছের নিচে বসেও সময় কাটাই। বাঁশবাড়িয়া ইউনিয়নের দেলোয়ার হোসেন বলেন, বন বিভাগ যে গাছগুলো লাগিয়েছে সেগুলো গ্রীষ্মে ছায়া দেয়, মানুষ বিশ্রাম নিতে পারে। আমাদেরও উচিত এই গাছগুলো যত্ন নেওয়া। মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা সোহাগ বলেন, সীতাকুণ্ড ইকো পার্কে আসা পর্যটকরা ঝর্ণা দেখতে গিয়ে রাস্তায় ফুলের সঙ্গে ছবি তোলে। এটা এখন পর্যটনের একটা অংশ হয়ে গেছে। ট্রাক চালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রতিদিন যাতায়াত করি এই পথে, সড়কের মাঝখানে ফুল দেখলে ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির দিনে। চট্টগ্রাম শহরমুখী যাত্রী মোহাম্মদ জাহিদ হাসান বলেন, জারুল আর সোনালুর সৌন্দর্য যেন চোখের দৃষ্টিকে বিশ্রাম দেয়। আমার ইচ্ছা এই গাছগুলো সারা বছর থাকুক, যাতে আমাদের প্রতিদিনের যাত্রাও রঙিন হয়ে ওঠে। এজ নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।